قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল ও জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল। আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যার নসিব হয়ে গেল, কান্নার মতো দু চোখ যার নসিব হয়ে গেল, জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল। জিকিরওয়ালাকে রব যেন জিজ্ঞেস করে, বন্ধু বলো তো তোমার কি কি লাগবে? ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর, ফাযকুরুনি যে পরিমাণ, আযকুরকুম এই পরিমাণ। তুমি আমাকে ডাকবে যত, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। শুধু একটা বাক্য ধরেন, মিন শাররি মা খালাকা। আল্লাহ আপনি যা যা বানিয়েছেন, যা যা কিছু আপনি বানিয়েছেন, যত কিছু আপনি উপরে বানিয়েছেন, যত কিছু নিচে বানিয়েছেন, যত কিছু জমিনে বানিয়েছেন, যত কিছু আকাশে বানিয়েছেন, আপনি আগুন বানিয়েছেন, আপনি মাটি বানিয়েছেন, আপনি পানি বানিয়েছেন, আপনি বাতাস বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, মিন শাররি মা খালাকা, যে ক্ষতিগুলো আমি জানি সেগুলো থেকেও আমাকে বাঁচান, যেগুলো আমি জানি না সেগুলো থেকেও বাঁচান, যেগুলো সমস্ত মানুষ মিলে জানে সেগুলো থেকে বাঁচান, সব মানুষ মিলে যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচান, ফেরেশতারা যেগুলো জানে সেগুলো থেকেও বাঁচান, ফেরেশতারাও যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচান। কি আছে মিন শাররি মা খালাক বলো না? হ্যাঁ হ্যাঁ, কি কি আছে তাবিজের মধ্যে? হ্যাঁ, স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা চারটা জিনিস বানিয়েছেন, চারটা, আগুন পানি মাটি বাতাস। সমস্ত কল্যাণের উৎস হলো এই চারটা, সমস্ত ক্ষতির উৎস হলো এই চারটা। কয়টা? কি কি? আগুন পানি মাটি বাতাস। কোনো কওমকে আযাব দিতে হয়তো আগুন দিয়ে দিছে, কোনো কওমকে আযাব দিছে তো মাটি দিয়ে দিছে, কোনো কওমকে আযাব দিয়ে দিছে তো পানি দিয়ে দিছে, কোনো কওমকে আযাব দিয়ে দিছে তো বাতাস দিয়ে দিছে। তাহলে মিন শাররি মা খালাকা, আল্লাহ আমাকে এই চারো ক্ষতি থেকে বাঁচান। সুবহানাল্লাহ। অবশ্যই সফল হয়ে গেছে বলেন কে? মান যাক্কাহা। হার মারজা হইল একটু আগে বলা হয়েছে, ও নাফসিম ওয়া মা সাওয়াহা, ওই নফসের দিকে ফিরছে হা। তাহলে তরজমা কি? নফসকে যে পরিষ্কার করেছে কামিয়াব সে হয়েই গেছে। তরজমাটা বলেন তো সবাই, নফসকে যে পরিচ্ছন্ন করেছে বলেন সে কামিয়াব হয়েই গেছে। সে যদি ছেঁড়া চাটাইতেও থাকে সে কামিয়াব, সে বাংলো তো থাকলেও সে কামিয়াব, সে সফল। সফলতা যার হাতে তিনি বলেন, সফলতার চাবি যার হাতে তিনি বলেন, যিনি সফলতা বানিয়েছেন তিনি বলেন, সফলতার গোডাউন যার হাতে তিনি বলেন। সফল হয়ে গেছে কে? নফসকে পরিচ্ছন্ন করেছে যে। বলেন সফল হয়ে গেছে কে? নফসকে পরিচ্ছন্ন করেছে যে। এবার এর 3 সূরা আগের আয়াত আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, এর আগে বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ঠিক এটা যা ওটাও তা। কামিয়াব কে? নফসকে পরিচ্ছন্ন করেছে যে। এবার আমি বললাম নফসকে পরিচ্ছন্ন করলো কে? আল্লাহ তাআলা বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, নামাজ পড়ে যে, জিকির করে যে। সুবহানাল্লাহ। বলেন জিকির করে যে, নামাজ পড়ে যে। বলেন জিকির করে যে, নামাজ পড়ে যে। তাহলে কামিয়াব হয়ে গেছে সে। আমি বললাম রব্বুল আলামিন কামিয়াব হয়ে গেছে সে, নামাজ পড়ে যে, জিকির করে যে। তাইলে এই মুসলমান তো দুনিয়াতে 10 তলা বাড়ি হওয়া উচিত ছিল। এই মুসলমানের তো দুনিয়াতে একটা বড় ভবনের দরকার ছিল। এই মুসলমান এতটা অসহায় হবে কেন? দুর্বল হবে কেন? রব্বুল আলামিন বলেন কামিয়াব যে হয়ে গেছে
এটার কামিয়াবি আসল প্রকাশ ঘটবে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। তাহলে দুনিয়া দেখে কামিয়াবি আর ব্যর্থতা নয়, দুনিয়া দেখে কি নয় বলেন? আগে একটা মাফ চেয়ে নেই, আমাদের মোহতামিম সাহেবকে আমি একটু নারাজ হয়েছি বাথরুমটা ভাঙ্গা দেখা, যে একটা বাথরুম বানাতে পারলেন না, মেহমান আনলেন, পরে এখন দেখি যে পেছনে বিশাল ভবন তুলে ফেলছে। মাশাআল্লাহ, কি ভাই, আল্লাহ তাআলা যেন আগামীবার আসার আগে আগে এই ভবনটা কমপ্লিট করে দেয়, আমিন, যেন হুজুরে আর বকা খাইতে না হয়। কি আল্লাহ তাআলা যেন এই ভবনটা করায় দেয়, আমিন, আল্লাহ কবুল করে। ওখানে কি বলেছে? কাদ আফলাহাল মুমিনুন, একই শব্দ, কাদ আফলাহা মান যাক্কাহা। এর আগে বলেছে কাদ আফলাহা মান তাযাক্কা, এর আগে বলেছে কাদ আফলাহাল মুমিনুন। সব কাছাকাছি শব্দ। মুমিনরা কামিয়াব হয়ে গেছে। আমি বললাম কামিয়াব হলে কি হবে? রব বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। এদিকে বলেছে কাদ আফলাহা, আর ওদিকে বলেছে ইয়ারিসুনা। উলামা ইকরাম অনেক আছেন, খেয়াল করেন। এদিকে বলেছে কাদ আফলাহা, ওখানে বলেছে কি ইয়ারিসুনা, এখানে বলেছে মাজি, ওখানে বলেছে মুজারি। আজীব বিষয়, দেখছেন নি কি কথা? এখানে বলে কামিয়াব হয়েই গেছে, আর ওখানে বলে এরা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। তাইলে বোঝা গেছে মূলত এরা জান্নাতুল ফিরদাউসে যখন প্রবেশ করবে, ওয়ামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেদিন জাহান্নাম থেকে মানুষকে, মাল মাহমুদ এখানে আসে মাশা, যেদিন জাহান্নাম থেকে মানুষ বেঁচে যাবে, যেদিন জাহান্নাম থেকে বাঁচার ফয়সালা দিয়ে দিবে আর জান্নাতে ঢুকিয়ে দিবে, তা আল্লাহ তাআলা বলেন সেদিন বুঝবা তুমি কামিয়াব হয়েই গেছো। দেখেন এখানে আবার কি ফাকাত ফাজ, ফাকাত কি মাজিয়ার মুজারের ইস্তেমাল, দেখছেন না আল্লাহ কি সুন্দর করে করে। ওয়ামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে নাম কেটে দেওয়া হলো, জাহান্নাম থেকে যাকে বাঁচিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জান্নাতে দিয়ে দেওয়া হলো, ফাকাত ফাজ, এই মুসলমান কামিয়াব হয়ে গেছে। এবার আমি বললাম রব্বুল আলামিন, তাইলে বুঝলাম কামিয়াবি প্রকাশ ঘটবে জান্নাতে। সুবহানাল্লাহ, কামিয়াব হবে দুনিয়াতে, কামিয়াবির প্রকাশ ঘটবে জান্নাতে। কামিয়াবি হবে দুনিয়াতে। আপনি পান খাইছেন কিনলে, শেখুল হাদিস। আজীব বিষয়। আচ্ছা, যেমন ধরেন আপনাদের দেশ থেকে একজনের সৌদিয়ায় গেছে, সৌদি আরব গেছে, তো সে সৌদি আরব যায় সফল ব্যবসায়ী, বড় ব্যবসা করে, সফল ব্যবসায়ী, লেকিন সে বাড়ি বানায় কিন্তু বাংলাদেশে। বুঝেন নাই কথা? হ্যাঁ, ঠিক আছে। সে সফল ব্যবসায়ী সৌদি আরবে, সবাই বলে সফল ব্যবসায়ী, লেকিন সে বাড়ি বানায় কোথায়? তাহলে সফল হবে দুনিয়াতে, সফলের বই প্রকাশ ঘটবে জান্নাতে। কি বলছি বলো? সফল হবে দুনিয়াতে, আর সফলের বাস্তবায়ন ঘটবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। এবার সফলতা দুনিয়াতে সফল দেখবেন কাকে? দুনিয়াতে সফল বলবেন কাকে? দুনিয়াতে মেম্বার হয়ে গেছে সফল, জিনা। এমপি হয়ে গেছে সফল, জিনা। ডাক্তার হয়ে গেছে সফল, জিনা। বক্তা হয়ে গেছে সফল, জিনা। পিসাব হয়ে গেছে সফল, জিনা। وذكر اسم ربه فصلى। সুবহানাল্লাহ বলেন তো, পড়েন। وذكر اسم ربه فصلى। যার জিক্রে কলবি নসিব হয়ে গেল আর খুশুয়ের সাথে নামাজ নসিব হয়ে গেল। আরেকটা মিলান, قد أفلح المؤمنون
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাহলে খুশুয়ের সাথে নামাজ নসিব হয়ে গেল, আর ওয়া যাকারা ইসমা রাব্বিহি জিকরে কলবি নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। জিকির নসিব হয়ে গেল এবং খুশুয়ের সাথে নামাজ নসিব হয়ে গেল। রব্বুল আলামিন বলেন সে কামিয়াব হয়ে গেছে। বাকি কামিয়াবি দেখা যাবে কখন? জান্নাতে যাবে যখন। কি হয়? কামিয়াবি দেখা যাবে কখন বলেন? জান্নাতে। মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, সবাই কি বলে? সফল হয়ে গেছে, সফল ছেলে। লেকিন এই সফলতা এখন বোঝা যাবে না, এটা বোঝা যাবে যেদিন সে সচিব হবে সেদিন। মনে হয় বুঝেন না? হ্যাঁ, সে বিসিএস করে এবার সে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, এবার বোঝা গেছে ওই রেজাল্টের সফলতা আজকে হয়েছে। মনে হয় বুঝেন নাই? হ্যাঁ, আগে যে রেজাল্ট প্রকাশ পাইছিল সবাই বলছিল সফল, আসলে কি তখনের সফল কইছে না, সামনে সফল হবে রে সফল কইছে। কি হয়? তা আল্লাহ তাআলা বলেন ও প্রতিদিন মসজিদে যায় আর জিকিরের সাথে জিন্দেগি যাপন করে। জিকিরের সাথে জিন্দেগি যাপন করে অর্থ কি? সে আল্লাহকে কখনো ভুলে না। সে আল্লাহকে কখনো কি? হ্যাঁ, আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন, একই বিছানায় বিবি আর সেই ঘুমায়, লেকিন তার দিল আল্লাহ তাআলার সাথে লাগা থাকে। আমি হুজুরের জবান থেকে কতবার শুনছি এই কথা, তার দিল আল্লাহ তাআলার সাথে কি থাকে? লাগা থাকে। এই মানুষগুলোকে বলে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এরা না জিকিরও করে, নামাজও পড়ে। সুবহানাল্লাহ। তাহলে কামিয়াব কে? জিকির করে যে, নামাজ পড়ে যে। বলেন কামিয়াব কে? জিকির করে যে, নামাজ পড়ে যে। আবার বলেন কামিয়াব কে? জিকির করে যে, নামাজ পড়ে যে। আবার قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى سبحان الله। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল। আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যার নসিব হয়ে গেল, কান্নার মতো দু চোখ যার নসিব হয়ে গেল, জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল। জিকিরওয়ালাকে রব যেন জিজ্ঞেস করে, বন্ধু বলো তো তোমার কি কি লাগবে? এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাইনা ও আল্লামা মারকাদা তিনি বলতেন, আল্লামা তাকি উসমানের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো জিক্র ফিক্র। জিক্র ফিক্র, এই কিতাবের মধ্যে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম লিখেছেন ফাযকুরুনি আযকুরকুম। এটা হাকিমুল উম্মত কি তরজমা করতেন? হাকিমুল উম্মত তরজমা করতেন ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। ফাযকুরুনি যে পরিমাণ, আযকুরকুম এই পরিমাণ। আর কি তরজমা করতে? হাকিমুল উম্মত বলতেন, তুমি আমাকে ডাকবে যত, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। সুবহানাল্লাহ বলেন, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ভুলবে যত, আমি তোমাকে তখনও দুনিয়াতে ভুলবো না, তবে আখিরাতে মনে করব না। নাউজুবিল্লাহ বলে না। তুমি আমাকে ভুলে গেলে আমি তোমাকে দুনিয়াতে কিন্তু ভুলবো না। কেন দুনিয়াতে ভুলবো না? কারণ আমি মা তো দুনিয়াতে সন্তান ভুলে গেলেও মা ভুলে না। হ্যাঁ, সন্তান বিদেশে গিয়ে মাকে ভুলে গেছে, মা কিন্তু ভুলে না। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি দুনিয়াতে আমাকে ভুলে যাও তখনও কিন্তু আমি তোমাকে ভুলবো না। তবে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তবে হাসরের ময়দানে আর তোকে মনে করব না। এজন্য কোনো বেঈমানকেও আল্লাহ ভুলে না, আর হাসরের ময়দানে কোনো বেঈমানকে আল্লাহ মনে রাখবেন না, কোনো মুমিনকে আল্লাহ ভুলবেন না। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব, ফরিদাবাদের মুফতি সাহেব দামাত বারাকাতুম, অনেকের ওস্তাদ হবে। আমার মনে হয় আমি 2003 বা 2004 হবে, 2005 হবে, হুজুরের একটা বয়ান শুনছি দেবিদ্যার এক মাদ্রাসায় হুজুর আসছেন, আমিও গেছি বয়ান শুনতে।
ওখানে হুজুর বলছিলেন মানুষ আল্লাহকে ভুলে গেলেও আল্লাহ মানুষকে দুনিয়াতে ভুলে না, তবে আখিরাতে যে আল্লাহকে দুনিয়াতে ভুলে যাবে, আখিরাতে আল্লাহ তাকে মনে করবে না। আখিরাতে আল্লাহ তাকে কি করবে না বলেন? আল্লাহ আখিরাতে তাকে মনে করবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু, ইকোটা বন্ধ করে দাও তো বাবা, ইকোটা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন তুমি আমাকে যদি ভুলে যাও, তুমি আমাকে ভুলে যেও না। যদি তুমি আমাকে ভুলে যাও তাইলেও কিন্তু আমি তোমাকে ভুলবো না, তবে তোমাকে একটা শাস্তি দিব, সেটা হলো তোমাকে ভুলাইয়া দিব। নাউজুবিল্লাহ বলে ফাআনসাহুম আনফুসাহুম, তোকে আত্মভোলা করে দিব। তোর জন্য যেটা প্রয়োজন ছিল এটা তুই ভুলে যাবি, যেটা তোর প্রয়োজন এটা তুই ভুলে যাবি। যেমন ধরেন এই মুহূর্তে এখানে কি চলছে আর দোকানে কি চলছে, একটা প্রশ্ন। এই মুহূর্তে বুটের দোকানে আর আচারের দোকানে কি চলছে, আর ভোটকার দোকানে কি চলছে, আর এখানে কি চলছে? ওখানে মাটি নিয়ে খেলছে আর এখানে হীরা বর্ষিত হচ্ছে। মাটি বললে ভুল হবে, ওখানে গোবর আর এখানে হীরা। গোবর বললে ভুল হবে, ওখানে শূকরের পায়খানা, এখানে হীরা। শূকরের পায়খানা বললে ভুল হবে, ওখানে শয়তানের পায়খানা আর এখানে হীরা। দেখেন কিছু মানুষ কিন্তু ওখানে আছে না নাই বলেন? এরা কে জানেন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। যদি তুমি আমাকে ভুলে যাও তখন কিন্তু আমি কথা দিলাম তোকে ভুলাইয়া দিমু। আই ফাআনসাহুম মাসালিহাহুম, তোকে তোর মাসলাহাত ভুলিয়ে দিব, যেটা তোর প্রয়োজন এখান থেকে তোকে হটিয়ে দিব। আল্লাহ নাউজুবিল্লাহ বলে মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন, ওলামা একদম খেয়াল করেন, ফাআনসাহুম আনফুসাহুম। মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন এই শব্দটা হলো কোরআনে কারীমের সবচেয়ে বড় ধমক। যেমন আমাদের মধ্যে কেউ কাউকে ধমক দিলে কি বলে? তোরে বাপের নাম ভুলাইয়া দিব। 16 বছরে যারা বাপ কইছিল এখন তাদের বাপের নাম ভুলাইয়া দিছে না দিছে না? টাকার মধ্যে থেকে পর্যন্ত বাপের নাম ভুলাইয়া দিছে। মনে হয় বুঝেন না কি পরিমাণ ভুলাইছে, ফুলের গোড়াতে বাপের ছবি আর নাই। এটা হলো ফাআনসাহুম আনফুসাহুম। যদি কেউ কারোর উপর বেশি নারাজ হয় তো বাপের নাম ভুলাইয়া দেবার ধমকি দেয়। বাস্তব না বাস্তব বলেন? কি পরিমাণ নারাজ হলে জাতি বাপের নাম এভাবে ভুলাইতেছে। মসজিদে কালকে আমি আসরের নামাজ পড়ছি, এই মডেল মসজিদে, লাকসা মডেল মসজিদে আসর নামাজ পড়ছি। মসজিদের ভিতরে যে নেম প্লেট আছে, ওই ভিতরের নেম প্লেটের মধ্যে শুধু এই নামটার মধ্যে ম্যাচের কাঠি দিয়া পুড়ে ছাই করে দিছে। মনে হয় বুঝেন না? মসজিদের ভিতরে খোদাই করা নামের মধ্যে ছাই করে দিছে, আগুন লাগাই দিছে। নাম এটা থাকতে দিতাম না। কি বলে বলেন? আল্লাহ তাআলা কি বলে, তুই যদি আমারে ভুলে যাস তাহলে তোর নাম এভাবে আমি ভুলাইয়া দিব, তোকে এভাবে ভুলাইয়া দিব। বলেন তোকে এভাবে কি? তোকে এভাবে ভুলাইয়া দিব। এই জন্য পৃথিবীতে যত মানুষ আছে, যত বড় সেলিব্রিটি আছে, ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রিটি, সারা পৃথিবী তাকে চিনে। দেখতে দেখবেন 2-4-20 বছর পরে পৃথিবীর কেউ আর তার নাম লয় না। আচ্ছা, জো বাইডেনের নাম এখন প্রতিদিন পত্রিকা কেউ লয়নি? গত 6 মাস আগে কি পরিমাণ লইতো? প্রতিদিনের পত্রিকা, প্রতিদিনের সংবাদপত্রে তার নাম ডেলি হাজার বার নিত। আজকের দিনে কয়বার লইছে? হ্যাঁ, ভুলও কেউ লয় না। বাস্তব না বাস্তব? গত 5ই আগস্টের আগে বাপের নাম কি পরিমাণ লইছিল? হ্যাঁ, আচ্ছা, পার্টি নেতা থেকে কেন্দ্রীয় নেতা পর্যন্ত, সৈদার থেকে সচিব পর্যন্ত যে বক্তৃতা দিছে আর বাপের নাম লয় না, হের বক্তৃতাটা কোন দাম আছিল নি? বক্তৃতা পূর্ণই তো হইতো না যদি তার বাপের নাম না লইতো। বিমানে বাংলাদেশের বিমানে সৌদিয়া গেছি, বিমানের বেডি কয় জয় বাংলা, বেডি নিজে আসে। আর কালকে কয়ে থাক না বেডি জয় বাংলা, আসমানে তো ফালা দিব, তারে দিব না বলেন? আশ্চর্য কথা। তাহলে আল্লাহ তাআলা ধমক দেয়, তুই যদি আমাকে ভুলে যাস ফাআনসাহুম আনফুসাহুম, তোকে আমি বাপের নাম ভুলাইয়া দিব, তোর বাপের নাম ভুলাইয়া দিব। কি ভুলাইয়া দিব? ফাআনসাহুম মাসালিহাহুম, তোর ঈমান তোকে ভুলাইয়া দিব, তোর নামাজ তোকে ভুলাইয়া দিব, তোর রোজা তোকে ভুলাইয়া দিব। মাহফিলে আইসো নামাজ পড়ে না, এরকম যুবক আছে না নাই? হ্যাঁ, এই আসার সময় দেখবেন কিছু মানুষ আছে নামাজ পড়বে না, এতে এই সময় চা খাইবো, বিড়ি খাইবো।
বাস্তব না বাস্তব? আমার বুঝেই ধরে না এদের আকলে কুত্তা মুতলো কেন? বলে এটা কেমনে সম্ভব? মাথা কি পরিমাণ নষ্ট বলেন না, হাসানা মিছা? কি পরিমাণ নষ্ট মাথা, কি পরিমাণ পচা মাথা! কি রে, এখানে যতগুলো দোকান আছে এমনি এই দোকানগুলো কি বাংলাদেশের ফাস্ট ফুড আইটেমস সব নাকি? হোটেল শেরাটন না সোনারগাঁও? কি তেমনি এটা, কি তেমনি এখানে যতগুলো দোকান আছে এখানে কি কি শরীরের স্বাস্থ্যের জন্য কি কি উপযোগী জিনিস আছে? জোরে কর, স্বাস্থ্যের জন্য কি কি উপকারী আছে? আচ্ছা, এই রাস্তার মধ্যে এতগুলো মানুষ হাঁটে, কি পরিমাণ ধুলি উড়ে? আচ্ছা, এই ধুলিটা গিয়ে ওই জিলাপির মধ্যে পড়ে না? এই জিলাপি কেমনে খা? এই সোনাবুটটা কেমনে খা? হ্যাঁ, এই সব কিসের শাস্তি বলেন তো? আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি। বলেন না, কি বলেন? আবার বলেন, কি শাস্তি? আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি কি? একটা উদাহরণ দেন তো। হ্যাঁ, প্রতিটা খাবার ভিতরে ঢুকাচ্ছে আর ক্যান্সার আর আলসার ঢুকাইতেছে। বাস্তব না বাস্তব বলেন? ক্যান্সার ঢুকাইতেছে, আলসার ঢুকাইতেছে, গ্যাস্ট্রিক ঢুকাইতেছে। সত্য না মিথ্যা? এগুলো সব ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ এর সাজা। এসব এর সাজা, আল্লাহকে ভুলে যাওয়ার সাজা। বলেন, আল্লাহকে ভুলে যাওয়ার কি বলেন? আল্লাহকে ভুলে যাওয়ার সাজা। কথা আমার দূর চলে যাবে, প্রসঙ্গ অনেক দূর চলে যাবে। তাহলে বোঝা গেল কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। দিলটাকে পরিষ্কার করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। আর দিলটাকে অপরিষ্কার করেছে যে, নাকাম হয়ে গেছে সে। এবার দিল পরিষ্কার হয় কি দিয়া? দিল পরিষ্কার হওয়ার 1 নম্বর যন্ত্র হলো কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। দিল পরিষ্কার করার 1 নম্বর যন্ত্র কি? এবার কোরআনে কারীমের তেলাওয়াত যারা পারে না তাদের দিলটা পরিষ্কার করবে কি দিয়া? হ্যাঁ, এরা যারা কোরআনে কারীমের তেলাওয়াত পারে না এরা দিল পরিষ্কার করবে জিকির দিয়া। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার জিকিরও যারা পারে না এরা করবো কি দিয়া? জিকির পারে না আবার কি? জিকির পারে না এটা আবার শব্দ কি? জিকির পারে না এটা আবার কোন শব্দ? আর তেলাওয়াত পারে না এটা মুসলমানদের জন্য আবার কোন শব্দ? তেলাওয়াত মুসলমান পারবে না কেন? হাও করে না, হাও করে না। তো বলে যে আমার আব্বা আম্মা আমারে শিখায় নাই। তা আপনার আব্বা আম্মা তো আপনাকে সাইকেল চালানো শিখায় না, আপনি শিখলেন কেন? রিক্সা চালানো শিখায় নাই, আপনি শিখলেন কেন? মোটরসাইকেল চালানো শিখায় নাই, আপনি শিখলেন কেন? বল্লির উপরে উঠে কাজ করা আপনাকে শিখায় না, আপনি শিখলেন কেন? বুঝেন না কথা? সৌদি আরবে গিয়ে যে এত কষ্টের কাজ করে এটা তো আপনার আব্বা শিখায় না, আপনি শিখলেন কেন? হ্যাঁ, নিজ থেকে শিখছেন তো আপনি কোরআন শরীফ নিজ থেকে শিখেন না কেন? শিখবো তো ইনশাআল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে পড়ে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন তাজরিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন আমরা পড়ব, সর্বোচ্চ 2.5 মিনিট সময় নেবে, সব ধ্যানের সাথে মনোযোগ দিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس নিয়ত করেন আজ থেকে মওত পর্যন্ত ফজরের পরে 9 বার মাগরিব পরে 9 বার জোহরের পরে একবার আসরে একবার এশা একবার ঘুমাবার সময় একবার বই পড়ব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পড়বেন তো বাবা পড়বেন তো ইনশাআল্লাহ জওয়ানরা বলো পড়বা তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন হ্যাঁ যদি না বিশ্বাস হয় মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ লিখেছেন তাজযীকা মিন কুল্লি শাইইর তরজমা কি তিনি বলেন যে 1 নম্বর তরজমা সারা পৃথিবীতে যত মানুষ আছে সকলে মিলে নফল ইবাদত যে পরিমাণ করবে তুমি তো পারবা না আল্লাহ এই পরিমাণ নেকি দিয়ে দিবে 2 নম্বর তরজমা এই দিনে এই রাতে যা যা লাগবে আল্লাহ তাআলা তোমাকে সব দিয়ে দিবে 3 নম্বর তরজমা এই দিনে এই রাতে তোমার জন্য যত ক্ষতির সম্ভাবনা আছে সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচাবে কি ভাই তো যদি মওতের দিন পড়া নসিব হয়ে যায় এর বরকতে যদি আল্লাহ তাআলা মওতের কষ্ট থেকে বাঁচায় তো কেমন হবে পড়বো তো ইনশাআল্লাহ এই তিনটা সূরা মূলত গোটা 104 খানা কিতাবের খোলাসা সুবহানাল্লাহ বলেন পুরো 104 খানা কিতাবে আল্লাহ তাআলা যা যা লিখে দিয়েছেন এই 3 সূরার মধ্যে আল্লাহ তাআলা তা লিখে দিয়েছেন মুস্তাকিল কিতাব আছে মুস্তাকিল এই প্রসঙ্গ তো আর বেশি বলার সুযোগ আমার হবে না শুধু একটা বাক্য ধরেন মিন শাররি মা খালাকা আল্লাহ আপনি যা যা বানিয়েছেন যা কিছু আপনি বানিয়েছেন যত কিছু আপনি উপরে বানিয়েছেন যত কিছু নিচে বানিয়েছেন যত কিছু জমিনে বানিয়েছেন যত কিছু আকাশে বানিয়েছেন আপনি আগুন বানিয়েছেন আপনি মাটি বানিয়েছেন আপনি পানি বানিয়েছেন আপনি বাতাস বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন মিন শাররি মা খালাকা যে ক্ষতিগুলো আমি জানি সেগুলো থেকেও আমাকে বাঁচান যেগুলো আমি জানি না সেগুলো থেকেও বাঁচান যেগুলো সমস্ত মানুষ মিলে জানে সেগুলো থেকে বাঁচান সব মানুষ মিলে যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচান ফেরেশতারা যেগুলো জানে সেগুলো থেকেও বাঁচান ফেরেশতারাও যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচান কি আছে মিন শাররি মা খালাক বলো না সব আছে হ্যাঁ কি আছে তাবিজের মধ্যে হ্যাঁ স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা 4টা জিনিস বানিয়েছেন 4টা আগুন পানি মাটি বাতাস সমস্ত কল্যাণের উৎস হলো এই 4টা সমস্ত ক্ষতির উৎস হলো এই 4টা কয়টা
কি কি? আগুন, পানি, মাটি, বাতাস। কোন কওমকে আযাব দিতে হয়তো আগুন দিয়ে দিছে, কোন কওমকে আযাব দিছে তো মাটি দিয়ে দিছে, কোন কওমকে আযাব দিয়ে দিছে তো পানি দিয়ে দিছে, কোন কওমকে আযাব দিয়ে দিছে তো বাতাস দিয়ে দিছে। তাহলে মিন শাররি মা খালাকা, আল্লাহ আমাকে এই চার ক্ষতি থেকে বাঁচান। সুবহানাল্লাহ। কি হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন আজানের মধ্যে আল্লাহু আকবার 4 বার বলতে হয় কেন? হযরত রহমতুল্লাহ বলতেন কারণ আল্লাহ তাআলা সারা সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয় মিনিট? 49। কয় মিনিট হচ্ছে? 30টা তাসবিহ পড়া হয়ে গেল 1 মিনিটে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আচ্ছা 30টা তাসবিহ পড়া হয়ে গেল 1 মিনিটে 30টা তাসবিহ। এবার অন্য একটা হাদিস কি এটার সাথে মিলিয়ে দেন। সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়েও ভারী। একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। এবার উহুদের চেয়ে ভারী কদ্দুর? উহুদ তো বুঝলাম, আচ্ছা উহুদের একটা পরিমাণ আছে, উহুদের একটা পরিমাপ আছে যেটা হয়তো রব ছাড়া কেউ জানে না। উহুদের একটা মাপ তো আছে যদিও আমরা জানি না। বুঝেন না কথা? আচ্ছা সারা দুনিয়ার সব টেকনোলজি একসাথে দিলে উহুদের ওজন বলতে পারবে? হ্যাঁ, কিন্তু একটা ওজন তো আছে। একটা ওজন তো কি? এবার উহুদের চেয়েও ভারী প্রশ্ন হবে, উহুদের চেয়েও ভারী এটা কদ্দুর? এটা রব ছাড়া কেউ জানে না। এবার বলবেন এটা কদ্দুর, কাকে কদ্দুর দিবে? এবার রব বলবেন এটা যার জবান যত শুদ্ধ, দিল যার যত সুন্দর, জবান ও দিলের সমন্বয়ে নাম্বারটা বসাবে। সুবহানাল্লাহ বলেন। কিসের সমন্বয় বসাবে বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই দেখার জন্য কারটা কত সুন্দর। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 33 33 34 বার, এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজে হয়ে যাবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার। সুবহানাল্লাহ। রাসূল বলেন জবানে হয়ে যাবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। এবার একবার যদি হয় উহুদের চেয়ে ভারী, এবার 6000 উহুদ সমান সমান কত? আরে জিবরিল তুমি তো বলো কত? জিবরিল বলবে এটা আমিও জানি না। আচ্ছা কি দিল রাসূল আমাদেরকে? কি দিলেন? কি দিলেন আমাদেরকে? কি দিলেন? হ্যাঁ, এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আবার পড়ে 33 বার 33 বার 34 বার, এভাবে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। এবার রাসূল বলেন পুরস্কার কি দিবে? গফিরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছি দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। কিছু সাহাবা একরাম রাসূলের কাছে এসে আরজ করলেন, গরিব সাহাবা একরাম রাসূলের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা বড় অভাবী, আমাদের ধনী বন্ধুরা তো অনেক এগিয়ে গেলেন। সাবাকা আহলুদ দুসুর ফিল উজুরে, মালওয়ালারা তো আগে বেড়ে গেল, মালওয়ালারা তো নেকির মধ্যে আগে বেড়ে গেল। নাহনু নুসাল্লি, আমরা নামাজ পড়ি, ওয়া হুম ইউসাল্লুনা, তারাও নামাজ পড়ে। আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে।
বাড়তি তারা তো যাকাত দেয়, আমরা তো যাকাত দিতে পারছি না। তারা তো আল্লাহর রাস্তায় দান করে, আমরা তো তাও পারি না। তারা তো হজ করে, আমরা তো পারি না। তারা তো উমরা করে, আমরা তো পারি না। তারা তো জিহাদের ফান্ডে জমা দেয়, আমরা তো পারি না। তাহলে তারা তো আমাদের অনেক আগে বেড়ে গেল। রাসূল বললেন, আমি তোমাদেরকে একটা সবক বলে দেই যে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা। যাও তোমরা ধনীদের আগে জান্নাতে চলে যাবা। কি ভাই, আমাদের মতো দরিদ্র জনগোষ্ঠীগুলোর জন্য রাসূল কি পরিমাণ রহমত হয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। এবার সাহাবায়ে কেরামের গরিব সাহাবারা বসে বসে এটা পড়তে থাকলেন। ধনীরা জিজ্ঞেস করলো, এই তোমরা কি করছো? বলে আমরা তো এটা পড়ি। আচ্ছা তাহলে আমরাও পড়বো। এখন সব পুরো মসজিদে পড়ে, ধনীরাও পড়ে, গরিবরাও আগে থেকে পড়ে। গরিবরা যদি একটু মনে মনে খুশি ছিল, আমরা আগে বেড়ে যাব। এবার সাহাবায়ে কেরামকে ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো আরো আগে বেড়ে গেল, তারা তো এখন এটাও পড়ছে। তো রাসূল বলেন, ফালা ওয়ালা তাতামান্নাও, এটা আর তোমরা আকাঙ্ক্ষা করো না। ইউতিহি মান ইয়াশা, এটা যাকে চান আল্লাহ তাআলা তাকে দান করেন। তবে একটা থ্রোক বরাদ্দ শোনো, আমার উম্মতের গরিব উম্মত যারা ঈমান আমলের উপরে আছে, এটা ওই ধনী উম্মত যারা ঈমান আমলের উপরে আছে, তাদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কোন গরিব? যেই গরিব ঈমান আমলের উপরে নাই তারা না। যেই গরিব নামাজ পড়ে না, এই গরিব হত দরিদ্র। এই গরিবের থেকে গরিব আর পৃথিবীতে কেউ নাই। দুনিয়াতেও গরিব, আখিরাতেও গরিব। আর নামাজি গরিব, এটা দুনিয়াতে অল্প কয় বছরের গরিব, 70 বছরের গরিব, এরপরে কোটি কোটি বছরের ধনী। আমার আব্বা, আমাদের ঘরে পানি পড়তো, পানি। ছনের ঘর আছে না, ছনের ঘরে পানি পড়তো। আমরা যখন পড়তে বসতাম তো জোর জোর করে বৃষ্টি, পানি। তো আব্বা ওই কানের পাটাতানের উপরে পাতিল দিত, পাতিল। আমরা বলতাম আব্বা আমরা ধরি। আব্বা তুই তোর হড়া হড়। তারপর কইতাম আব্বা পানি পড়ে, কম বৃষ্টি হয়, মধুনি পড়তো, পানি না পড়ে। বাইরে তো বৃষ্টি পড়ে, তো ঘরে কি মধুনি পড়তো? পানি তো পড়বো। কি ভাই, লেকিন আমার বাবাকে তাহাজ্জুদ ছুটতে আমি কখনো দেখি না। কি আল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হ্যাঁ রে, যদি আমার বাড়িটা, এখনকার বাড়িটা আব্বা দেখতো। কি বলছি বলেন? ভুলে গেছি। কোন গরিব? যেই গরিব নামাজ পড়ে না, রোজা রাখে না, এই গরিব মানুষের কাতারেই তার নাম নাই। কি বলছি কোন? যে নামাজ পড়ে না, রোজা রাখে না, ওই গরিব তো মানুষের কাতারে নাম নাই। ওই ধনী কি নামাজ, ধনীরও নাই। হ্যাঁ, এটা লিস্টের বাইরে। কি এজন্য কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। কি পরিমাণ মাপকাঠি দিলেন রে, সুবহানাল্লাহ। হ্যাঁ, এজন্য মটককে চলে, নামাজ পড়ে না, রোজা রাখে না, তার পেছনে 1000 গাড়ি, সামনে 1000 গাড়ি। আপনি বুঝবেন যে এটা শিয়ালের মতো। এটাকে যদি আপনার কাছে দামি মনে হয়, তা আপনার ইমানের সমস্যা আছে। আপনার কি আছে বলেন? আপনার ইমানের সমস্যা আছে। মনে হয় আপনার বিশ্বাস ভাল লাগে না আমার কথা শুনতে। হ্যাঁ, আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, শুনবেন? সরাসরি খালেদা জিয়ার চাচা হযরত নানুপুরি রহমতুল্লাহির কাছে গেছে, সামনে বসছে, সামনে। তো আমাদের চোখে দেখা ঘটনা। তো গেছে, হুজুরের প্রথম দেখাতে বলতেছেন, ও বা আর কিন সুন্দর না অনেকদিন সুন্দর? আর কিন সুন্দর না অনেকটা সুন্দর? আমারটা সুন্দর না আপনারটা সুন্দর? যদি আপনারটা সুন্দর হয় তো আমার কোন, আমি সাইজ করি ফেলাই। যারা আমারটা সুন্দর হয় তো আপনিও রাখেন। ওই বেটা পরের মাসে আসতে দাঁড়িয়ে লয়ে আসছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই মানুষগুলো কেমন ছিল? তাদের ইমান কেমন ছিল? সরাসরি আওয়ামী লীগের এমপি। আমি আর হুজুর হযরত নানুপুরি রহমতুল্লাহর সাথে, আমি বাজার থেকে আসতেছি হুজুরের ব্যাগ হাতে করে। এমপি, তার নাম ছিল সোনা রফিক। সে সোনার ব্যবসা করতো, নাম ছিল রফিক। তার বাবার নাম ছিল কবির চৌধুরী। তো বলতেছে, সে একটা এমপি সাহেবের গাড়ি সামনে রেখে আস্তে হাইটে আসছে। আমি হুজুরের সাথে, হুজুরের সামনে আইসাই বলতেছে, হুজুর
আমি কবির চৌধুরীর পোয়া সোনার অভিক, রানিং এমপি, আওয়ামী লীগের রানিং এমপি। এবার হুজুর বলতেছেন ওই বেটাটা কলেজ দিছে, মাদ্রাসা নানুপুর মাদ্রাসা থেকে দেখবেন সামনে একটা কলেজ আছে, লায়লা কবির কলেজ। তো হুজুরে কয় তুই না আর মাদ্রাসার সামনে বেশখানা দিও যে। আচ্ছা আমনে বলেন বুকের ফাটা তা কদ্দুর হইলে এমপি রে এমনি করতে পারে? সুবহানাল্লাহ বলেন। তুই না আর মাদ্রাসা সামনে, আমার কোনো হাওলা ছাড়া আমি আর হুজুর আর ওই বেটা। তো বলতেছে তুই না আর মাদ্রাসার সামনে বেশখানা দিও যে। তো বেটাকে হুজুর মাফ করে দিও, মাফ করে দিও, নাই যাই গো আমরা দোয়া চাই, দোয়া চাই। হুজুর কয় তোমলাই দোয়া আনলাই দোয়া, তোমলাই দোয়া আনলাই দোয়া। কিন্তু যেটা বলার সেটা তো বলে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। এরা মানুষ ছিল, এরা মানুষ ছিল, এদের হৃদয়ে রব ছাড়া কেউ ছিল না। বলেন এদের হৃদয়ে রব ছাড়া কেউ কি ছিল না। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা কালেমা পড়ে 10 বার, রাসূল বলেন ফালাহু আইদুল আরবাআতি রিকাব, রব তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমাটা কয়বার? 10 বার। যারা পারেন তারা একটু পরে পড়েন, যারা পারি না তারা একটু মুখস্থ করে ফেলি। লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 বার পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বাদশাহী কার? হ্যাঁ আজকের 18 কোটি মানুষ, বাংলাদেশের 18 কোটি মুসলমান মানুষ, এদের মধ্যে যদি অর্ধেক কোটি মুসলমান, যদি মুসলমান বালেগ পুরুষ যদি অর্ধেক কোটি হয়, 9 কোটি হয়, এই বালেগ নারী পুরুষ যদি এই কালেমাটার উপরে ইয়াকিন বানাইতো, তো রব কালকে ফজরের আগে আগে বাংলাদেশটাকে বাইতুল মুকাররমের খতিবের হাতে বাংলাদেশটা তুলে দিত। বলতো ধরো যে জাতি লাহুল মুলক বলেছে তাদেরকে দিব না কাকে দিব? যে জাতি ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির বলেছে তাকে দিব না কাকে দিব? যারা এটা বলতে শিখছে তো তাদেরকে রব হুকুমত দিছে, দিছে না দিছে না? পৃথিবীতে ইসলামী হুকুমত যেখানে যেখানে হয়েছে এই সব এটা বলনেওয়ালা ছিল। এটা কি ছিল বলেন? শুধু বলনেওয়ালা না বিশ্বাস করনেওয়ালা? শুধু বিশ্বাস করনেওয়ালা ছিল না, এটা তাকাজা মতে চলনেওয়ালা, এটা তাকাজা মতে চলনেওয়ালা ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন মানুষ যদি এই কালেমাটা 100 বার প্রতিদিন পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দান করবেন, 2 নম্বরে 100টা হাসানা দিবেন, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। এখন আমরা শয়তান থেকে বাঁচতেছি না শয়তানের পেটের ভিতরে ঢুকে গেছি? শয়তান আমগো ভিতরে নাই, এখন আমরা শয়তানের ভিতরে। মনে হয় বুঝেন না? আগে শুনতাম শয়তান বলে কলবের ভিতরে, এখন হেতে ঢুকছে শয়তানের ভিতরে। এটার ভিতরে ঢুকা আর শয়তানের ভিতরে ঢুকা তো এক কথায় কয় না? এটার ভিতরে ঢুকা শয়তানের ভিতরে ঢুকা তো কি এক কথা? আজ থেকে 20 বছর আগে ছবি দেখতে হইলে টাকা লইতে হইতো, রিক্সা লাগতো,
লাকসাম যাইতে হইতো, বলেন না হাসানা মিসা? এখন ছবি দেখতে হলে কোথায় যেতে হয়? হ্যাঁ, তা আগে শয়তান ঢুকতো, এখন এতে শয়তানের ভিতরে ঢুকছে। বাস্তব না বাস্তব বলেন? বলেন এটা আর শয়তান হুবহু এক কোন? এটা বানায়া এটা হাতে ধরাইয়া দিয়ে শয়তান রিটায়ারমেন্টে চলে গেছে, শয়তান অবসরে চলে গেছে। তোর নিয়ে আর আমার কোনো টেনশন করার দরকার নাই, এবার তুই এটার ভিতরে মর। ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলে, তুই এটার ভিতরে মর, তোর সামনের ফিউচার শুধু অটো, শুধু অটো, শুধু অটো চালাবি। মনে হয় বুঝেন না? 210 বছর পরে অটো জ্বালায় এদেশ আর কিছুই থাকবে না। বাস্তব না বাস্তব বলে? এত অটো আইলো করতে শুধু অটো ফাঁসের কারণে, এত অটো ফাঁস আইলো করতে শুধু অটো নাশের কারণে, এত অটো নাশ হইলো কেন? শুধু মোবাইলের কারণে। মনে হয় বুঝেন নাই? না, মানুষ অটো চালাতে যাইব কেন? এটা কি এমন একটা জিনিস হইলো যেই বারে হে একটা অটো কিনে, বুড়াও কিনে, জোয়ানও কিনে, হোলাও কিনে, বাচ্চাও কিনে, আর এটাই চলছে রাস্তার। পেট তো চালতে হবে, পেট তো পালতে হবে, তো কি দিয়া পালবে সে? কারণ সে অটো পাস করছে, সে আর কি করবে? বুঝাইতে পারলাম না মনে হয়? অটো পাস করছে কেন? কি শুধু এটা তারা রিক্সাওয়ালা বানায় দিছে, এটা তারা সিএনজি ওয়ালা বানায়। যেই ছেলে ডাক্তার হইতে পারতো সে এখন অটো চালায় কেন? বাস্তব না বাস্তব বলেন? এই জন্য উন্নত দেশে কোনো স্টুডেন্টদের জন্য মোবাইল এলাও না। মালয়েশিয়ার মতো দেশে ইন্টারমিডিয়েটের আগে কোনো ছেলে মোবাইল ধরতে পারবে না, জরিমানা হবে, জরিমানা। রাস্তাঘাটে কোনো ছেলের হাতে মোবাইল থাকতে পারবে না ইন্টারমিডিয়েটের আগে। কি শুনলেন? আমি দক্ষিণ কোরিয়া সফরে গেলাম, রাস্তাঘাটে কারোর মোবাইলের টোন বাজতে পারবে না, শব্দ দূষণ হবে, কোনো মোবাইলে আওয়াজ হতে পারবে না। আর বাংলাদেশ এক দেশ, জন্মের পরে প্রথম উপঢৌকনটা দেয় মোবাইল। ফুট তোর আর কি দিতাম তোর? বাস্তব না? দর আর মর কোন? দর মর বলেন? দর আর মর, মর বাঙালি মর। ভাতে মারবো, পানিতে মারবো, মোবাইল দিয়ে মারবো। আমাদেরকে মোবাইল সাপ্লাই দিয়া পশ্চিমা বিশ্ব কি হয়ে গেছে? মোটামুটি একটা নিরাপদ হয়ে গেছে। এটা মোবাইলে থাক, মোবাইলে থাকতে থাকতে এই জাতি অটো ধ্বংস হয়ে যাবে। এই জাতি কি হয়ে যাবে বলেন? অটো ধ্বংস হয়ে যাবে। যদি আমাদের মাদ্রাসা মসজিদগুলো না থাকতো এই জাতির যে কি অবস্থা হইতো? বাস্তব না বাস্তব? এই ওয়াজ মাহফিলগুলো যদি না হইতো তাহলে কি অবস্থা হইতো? আমি মাঝে মাঝে কি, আরে যদি এই ওয়াজ মাহফিলগুলো না হইতো এই আসার বেসিনরা কি করতো? এই ফুটকা বেসিনরা কি করতো? এই হ্যাঁ মূর্তি বেসিনরা কি করতো? হাই রে, কত বড় রহমত! রহমত না রহমত না বলে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে 100 বার পড়লে 5টা পুরস্কার, 5টা। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি, 2 নম্বরে 100টা হাসানা, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বর তার চেয়ে সুন্দর নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। সর্বোচ্চ 15 মিনিট সময় লাগে। লেকিন এই সব পুরস্কার এগুলো উদ্দেশ্য না, মূলত কালেমাটাই উদ্দেশ্য। আর কালেমাটার পেছনে উদ্দেশ্য কি? আমার জাত ও সিফাতের ইয়াকিন তোমার কলিজায় বসাও। বাদশাহী শুধুই আমার, একথা তোমার দিলে বসাও। প্রশংসা শুধুই আমার, একথা তোমার দিলে বসাও। ক্ষমতা শুধুই আমার, একথা তোমার দিলে বসাও। কি জনগণের সব ক্ষমতার উৎস। এই বিশ্বাসীরা 16 বছর নির্বাসিত ছিল কেন? হ্যাঁ কেন না? মনে হয় বুঝেন নাই? জনগণই সমস্ত ক্ষমতার উৎস। এই বিশ্বাসীরা 16 বছর নির্বাসিত ছিল কেন? কি জনগণই সমস্ত ক্ষমতার উৎস হলে 5 আগস্ট দেশে রচিত হইল কেন? বুঝেন নাই কথা? তাহলে বোঝা গেছে জনগণের হাতে কিছু নাই, সব আরশের মালিকের হাতে। সব কার হাতে বলেন? সব আরশের, সব আরশে আজিমের মালিকের হাতে। সব কার হাতে বলেন? আচ্ছা, এই কথার বিশ্বাস যদি 16 বছর পিঠা খাইয়াও না হয় আর কবে হবে? আমি ভাবতাম যদি কোনোদিন এই দল চলে যায়, ওই দল জীবনে আর নির্বাচন করতো না। যেই পিঠা খাইছে আজ জীবনে একবারও নির্বাচন করতো না। আমরা তো তওবা তিল্লা করে গত 5 আগস্টের আগের যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচন আগে আমার একটা মাহফিল ছিল লক্ষ্মীপুর।
তো লক্ষ্মীপুরে যিনি লক্ষ্মীপুরের প্রার্থী ছিলেন ওই দলের ভেঙে যাওয়া ওই দলের প্রার্থী গিয়ে আমার কাছে বইছে, এমনি বইছে বইয়া পরে আমি মাইক ডিসিয়ার করতেছে, আমাকে আর একটা বারের জন্য চান্স দেন, 5টা বছরের জন্য আমাকে চান্সটা দেন মোস্তাক সাহেব হুজুর। আমরা হাতে ধরে কই 5 বছর পরে সোজা 3 চিল্লা লাগায়া সোজা হুজুর হয়ে যাবো। এখন আর 3 চিল্লা লাগায় না, এখন পুরো 1 সাল হয়ে গেছে, 1.5 সাল চলে না, মানে 1 সাল 12 মাস, 1 বছর শেষ হইয়া আরো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পুরো 1.5 সাল হয়ে গেছে। আরো কত সাল লাগানো লাগে আল্লাহই জানে। কি পরিমাণ পাক্কা নিয়তটা করছে, আমার একটা বার চান্স দেন। আমাদের লক্ষ্মীপুরের মানুষ, আমি তো লক্ষ্মীপুর জেলা মসজিদের খতিব, তো বল আমরা একটা বার চান্স দেন হুজুর। আমরা মোস্তাক সাহেব আমরা হাতে ধরে কই, আমরা আব্বা আমার দোস্ত আছিল, আমরা হাতে ধরে কই ইনশাআল্লাহ আগামী 5 বছর পরে 3 চিল্লা লাগাইয়া হুজুর হয়ে যাবো। এখন কয় সাল লাগায়, এখন কি আমি মনে করতাম ওরা আর জীবন এক কইতো না, জীবন আর নির্বাচন নাম লইতো না, যেই ফিডা খাইছে উমান বেডিয়ন আছে। হ্যাঁ কোন না আরে বেডিয়ন আছে, বেডিয়ন আছে, বেটি একটা গাড়ির মধ্যে মাথা উঠাইয়া বেডি একটা ঘুরে, আর পিছনে বেড়া কতগুলো না আছে। আচ্ছা বেড়া এগুলো আকলে কুত্তা মুতলুকা, এরা এত বেশরম হয় কেমনে, কি বেডির পিছনে ঘুরে কেমনে? আমি উদাহরণ দিলাম না রে, আমি উদাহরণ আর অন্য কিছু দিলাম না, কষ্ট পাইবেন বেশি আপনারা, মনে হয় বুঝেন না। একটা বেটি গাড়ির উপরে মাথা তুলে রেখেছে, আর লাকসামবাসী বেটির পিছনে ঘুরে। আচ্ছা এইটা কোন দৃশ্য, এই দৃশ্য কোন মুসলমান কল্পনা করছে? শয়তানও তো মুসলমানদের জন্য এই নাজুক দৃশ্য কল্পনা করে নাই কখন। এটা কেমনে সম্ভব, এটা কেমনে সম্ভব আমরা একটু বুঝে, এখন এটা কেমনে সম্ভব? এটা মুসলিম হয় কিভাবে, এটা ইসলামী সমাজ হয় কিভাবে, এটা মুসলমানদের পরিবেশ হয় কিভাবে, 80 বছরের মুসলমানদের পরিবেশ এটা হয় কিভাবে? কিছু বুঝতে না, মনে হয় যেন নতুন নাম চাইছে, নতুন নতুন এই জওয়ানরা সব নতুন নতুন, তারা বুঝছে না, কিছু বুঝছে না। হ্যাঁ বুঝে কয় না কি, নিশ্চিত গজব, নিশ্চিত গজব, নিশ্চিত গজব। কি বলছি বলেন, নিশ্চিত গজব বলেন, কি বলছি বলেন। এটা মুসলমান ছয় কিভাবে, এটা মুসলমান আবার সহ্য করে কিভাবে, কোন মুসলমান তার পিছনে আবার ঘুরে কিভাবে, কোন মুসলমান তার পিছনে ঘুরে কিভাবে? বুঝি কয়টা পয়সা পেলে এই ছাগলের পিছনে দৌড় লাগে, কয়টা পয়সা পাইলে বলে ছাগলের পিছনে টাকা উঠন লাগে, দেমাগ নষ্ট হয়ে গেছে। দামি যে নিজে যে দামি এটা ভুলে গেছে, বাস্তব না বাস্তব বলেন, বলো আমরা দামি না বেদামি, বলো আবার বলো দামি না বেদামি। তোমার একটা ভোটের দাম আছে না নাই, বলো তোমার একটা ভোটের দাম আছে না নাই? এবার বলো আমি পচে গেলেও আমার ভোট, আমি ভোট পচে গেলেও আমি পচবো না। যারা দাঁড়ানো আছো তোমরাও কও ভোট নষ্ট হয়ে যাক আমি নষ্ট হইতাম না, কও কি বলছি বলেন, ভোট নষ্ট হয়ে যাক আমি নষ্ট হইতাম না, কোন? এটা কি শুধু মনোহরগঞ্জ লাকসামবাসীর জন্য বলছি না, সারা বাংলাদেশের জন্য বলছি, শুধু বাংলাদেশের জন্য, সারা পৃথিবীর জন্য বলছি। সারা পৃথিবীর সবচেয়ে দামি শহর, সারা পৃথিবীর সবচেয়ে দামি শহর নিউ ইয়র্ক, এর চেয়ে বড় কোনো শহর নাই, এর চেয়ে দামি কোনো শহর নাই, এর চেয়ে দামি কোনো সুন্দর কোনো শহর নাই। আর ওই শহরের মানুষ ভিন দেশি এক যুবক শুধু মুসলিম নাম তাকে ভোট দিয়ে দিচ্ছে। যে শহরে হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি বাস করে, যে শহরে লক্ষ লক্ষ নাসারা বাস করে, লক্ষ লক্ষ খ্রিস্টান বাস করে, খ্রিস্টান অধ্যুষিত শহর, খ্রিস্টান অধ্যুষিত কি শহর, ইহুদি অধ্যুষিত শহর, যে দেশ থেকে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করে, সে দেশে এক মুসলিম 34 বছর বয়স, ওই মুসলিম আবার তার মা বাঙালি। আশ্চর্য বলেন, তার মা উড়িষ্যা, তার মা হলো বাংলা ভাষাভাষী, তার বাপ হলো হিন্দি আর কি বলে ইন্ডিয়ান বোম্বে, তার বাপ হলো ইন্ডিয়ান উর্দু ভাষাভাষী, তার মা হলো বাংলা ভাষাভাষী। আর ওই যুবক আমেরিকাতে, তার বয়স মাত্র 7 বছর। কত বছর? 18 সালে সে ইমিগ্রেট হয়, 18 সালে সে আমেরিকাতে কি হয় পাসপোর্ট পায়।
এই 7 বছরের বয়সে শুধু এক মুসলিমকে মানুষ ভোট দিছে শান্তির প্রত্যাশা। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে আমি আর আপনি কি করা উচিত? কিছু ভাবা উচিত কিনা বলেন? আরে কিছু ভাবা উচিত কিনা বলেন? আমরা তো দেখছি, আমরা তো কত 52 বছর তো আমরা দেখছি না বলেন? একটাবার কি মুসলমানরা ভাবা উচিত না যে একবার ইসলামকে দিয়ে দেখি না? দেশবাসী একটাবার ইউ টার্ন করা উচিত না? কি বলছি বলেন তো, একবার কি ইউ টার্ন করা উচিত না? চলছেন তো চলছে স্রোতের গতিতে, একবার ইউ টার্ন করেন না, একবার এদিকে ঘুরে দাঁড়ান না। ইনশাআল্লাহ করেন। কোন বিষয়ের উপর ইনশাআল্লাহ বলছেন? বুঝছেননি কিছু? 1 কাপ চা আর 1 মুঠ মুড়ি দিলে দৌড় দিবেন নি? ইমানদারের সাথে করেন। হ্যাঁ, 500 টাকা 1000 কি তা করেন? আমরা নেতায় না পায় 500 টাকা, কর্মী বুঝি 500 টাকা পায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা মহব্বত নসিব করেন, আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দেন। সবাই বলেন আমিন। বলেন ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম আসবেই আসবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইসলাম আসবেই আসবে। আবার বলেন ইসলাম আসবেই আসবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম আসবেই আসবে। আবার বলেন ইসলাম আসবেই আসবে। আমাদের ইসলাম একমাত্র ধর্ম। ইসলাম শুধু সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং একমাত্র ধর্ম। আর আমাদের নবীজি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। এই জওয়ানরা বুঝো, 20-এর নিচে যারা আছো, 20-এর নিচে তোমরা বলো আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। আর ইসলাম একমাত্র ধর্ম। বলো ইসলাম একমাত্র আল্লাহর কাছে কি মনোনীত ধর্ম। আমাদের নবীজি কি? সর্বশেষ নবী এবং কি সর্বশ্রেষ্ঠ নবী। তাহলে আমাদের নবীর সর্বশেষ নবী। আল্লাহ যেমন একজন, এটাকে বিশ্বাস করা যেমন ফরজ, এটার বিশ্বাস ছাড়া যেমন ঈমান হবে না। রাসূল সর্বশ্রেষ্ঠ, এটাও বিশ্বাস করা ফরজ। রাসূল সর্বশেষ, এটাও বিশ্বাস করা ফরজ। বলে আমাদের নবীজি কি? সর্বশেষ নবী। বলেন আমাদের নবী কি? তাহলে কাদিয়ানি কুলাঙ্গার নিজেকে নবুয়তের দাবিদার। তাহলে এই জন্য কাদিয়ানি কাফের, কাফের, কাফের। বলেন বলেন কাদিয়ানি কাফের, কাফের, কাফের। যে ইচ্ছাকৃত কাদিয়ানিকে কাফের বলে না, সেও কাফের। ইচ্ছাকৃত বুঝে শুনে যে কাদিয়ানিকে কাফের বলে না, সেও কাফের। বলেন কাদিয়ানি কাফের, কাফের। কাদিয়ানিরা কাফের। জওয়ানরা বিশ্বাস করো, কাদিয়ানিরা কি? বলো কাদিয়ানিরা কি? বলো। তাহলে আল্লাহকে না মানলে কাফের, মুহাম্মদুর রাসূলুল্লাহকে না মানলেও কাফের, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশেষ না মানলেও কাফের। এবার আগামী 15 তারিখ, আজকে কি বার? মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। আগামী শনিবার 15ই নভেম্বর 2025, 15ই নভেম্বর 2025 কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ। এই সমাবেশে এখানে যারা আছি, এই সমাবেশে কোনো নাবালেগ যাবে না, আর কোনো বালেগ না গিয়ে থাকবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত করেন, সব নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যার তার ডাকে যেতে পারো, খতমে নবুয়তের ডাকে যেতে পারবে না ইনশাআল্লাহ? কি হয়? 500 টাকা দিয়ে, 500 টাকার জন্য যেতে পারো, এখানে 500 টাকা দিয়ে যাবা। বলেন ইনশাআল্লাহ। তাহলে আগামী 15ই নভেম্বর 2025 খতমে নবুয়ত কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুয়ত আল্লামা আমাদের হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহুর নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী 15 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা শহরে এই পরিমাণ গণসমাবেশ হবে। এক সমাবেশ থেকেই যেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আসে, এটা যেন রচিত হয়ে যায়, এটা যেন সংবিধান হয়ে যায়, এটা যেন কি হয়ে যায়। সবাই নিয়ত করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। জওয়ানরা সব নিয়ত করো ইনশাআল্লাহ। হ্যাঁ, গ্রাম থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রাম, পাড়া পাড়া থেকে বাস লাগাও। বলেন ইনশাআল্লাহ। কাদিয়ানি কাফের। বলেন কাদিয়ানি কাফের। সংসদে আইন চাই। কাদিয়ানি কাফের এই কথার কি চাই? সংসদে কি চাই? আইন চাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন।
যাবো তো ইনশাআল্লাহ? ওলামা একরাম বলেন, ওলামা একরাম না কথা দেন, কথা দেন ইনশাআল্লাহ। প্রস্তুতি চলতেছে তো ইনশাআল্লাহ? মার্কাজ থেকেও গাড়ির ফিকির চলতেছে, এখান থেকেও চলবে ইনশাআল্লাহ, মনোহরগঞ্জ থেকেও বাদ যাবে ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন মাশাআল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুদূরপুরে জিকিরের মজলিস হয়, এখান থেকে অনেকেই যায়, আপনাদের মোহতামিম সব যান। আরিফ ভাই যায়, যারা পারেন শরীক হবেন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে। আল ওয়াবিলুস সাইয়্যিব বিখ্যাত এক কিতাব,